অর্থকরী ফসল লাক্ষা। অন্তত ১০০ ধরনের কাজে ব্যবহার হয় লাক্ষা। দেশে প্রতি বছর লাক্ষা চাহিদা প্রায় ১০,০০০ মেট্রিক টন, কিন্তু দেশে উৎপাদন হয় সর্বোচ্চ ১,০০০ মেট্রিক টন, যার মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জে উৎপাদন হয় প্রায় ২০০ মেট্রিক টন। সম্ভাবনাময় অর্থকরী ফসল হলেও দাম না পাওয়া সহ নানা কারণে দিন দিন কমছে লাক্ষা চাষির সংখ্যা। সংকুচিত হয়ে আসছে চাষের আওতায় থাকা এলাকার সংখ্যাও, ফলে চাহিদা বাড়লেও কমছে উৎপাদন। যদিও গবেষকরা বলছেন চাষ বাড়ানো গেলে ফিরবে লাক্ষা সোনালী দিন। প্রাচীন যুগ থেকেই দেশের একটি উল্লেখযোগ্য রপ্তানি পণ্য লাক্ষা। এর ব্যবহার বহুবিধ ও ব্যয়বহুল, তবে বর্তমানে হারিয়ে গেছে লাক্ষা চাষের সোনালী দিন। এক সময় চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সেমিয়ালাটা, বরই, বাবলা, শিরীষ, ডুমুর, কুসুম, কড়াই গাছের বাগানে লাক্ষা চাষ করা হলেও নানা সংকটের মুখে এই শিল্প, যা এখন জেলার ২-১টি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ে। বর্তমানে যারা করছেন তারা বাপদাদার অস্তিত্ব ধরে রাখতেই লাক্ষা চাষ ও ছড়ানো লাক্ষা প্রক্রিয়াজাত করে চাষ টিকিয়ে ও গালা তৈরি করছেন। লাক্ষা অর্থকরী ও সম্ভাবনাময় ফসল হলেও চাষিরা বলছেন আবহাওয়ার বিরূপ প্রভাব, উন্নত জাতের বীজ না পাওয়া, বাজারজাতকরণের সমস্যা, দাম না পাওয়া এবং গবেষকদের পূর্ণ সহযোগিতা না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা। তবে বর্তমান বাজারে লাক্ষার চাহিদা ও দাম ভালো হয় চাহিদার কথা মাথায় রেখে লাক্ষা চাষে সরকারি সহায়তা চান চাষিরা। তারা বলছেন সরকারি সহায়তা পেলেই এই অর্থকরী ফসল চাষে আগ্রহ বাড়বে চাষিদের। এদিকে দাম ও চাহিদা বাড়লেও তাল মিলিয়ে কমছে লাক্ষা চাষ। এই জন্য আম চাষিদের অবৈজ্ঞানিক আচরণ, ভারত থেকে আমদানি ও বাজার ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন লাক্ষা গবেষকরা। তারা বলছেন দেশে যে পরিমাণ বরই গাছ আছে তা পরিকল্পনা করে লাক্ষা চাষে লাক্ষা চাষের আওতায় আনা গেলে দেশের পক্ষে স্বনির্ভর হয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। আর লাক্ষা গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন চাহিদার সাথে চাষ বাড়ানো গেলে ফিরবে লাক্ষা সোনালী দিন। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও কৃষি বিভাগের চাষি পর্যায়ে সম্প্রসারণে উদ্যোগ গ্রহণের কথা বলছেন তারা। তবে লাক্ষার সম্প্রসারণে কৃষি বিভাগের নেই কোনো কার্যক্রম। লাক্ষা চাষিদের উন্নয়নে কখনো নেওয়া হয়নি কোনো উদ্যোগ, যদিও লাক্ষার সুদিন ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। লাক্ষা গবেষণা কেন্দ্রের জরিপ বলছে একসময় শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন লাক্ষার চাষ হতো। বর্তমানে জেলায় লাক্ষার যে পোষক গাছ রয়েছে সেখান থেকে বছরে প্রায় ৫০০ মেট্রিক টন লাক্ষা উৎপাদন সম্ভব, যেখানে ২০,০০০ ভূমিহীন প্রান্তিক কৃষকের কর্মসংস্থান করা সম্ভব হবে।
চাঁপাই নবাবগঞ্জ জেলাতে এক সময় লাক্ষার সদিন ছিল, হারিয়ে যাচ্ছে কেন? ভারত থেকে বাজারজাত যখন করছে তখন আমরা কি এই লাক্ষার চাষিরা আমরা পিছনে হটে যাচ্ছি। তো আমাদের বাপদাদার স্মৃতি ধরে থাকার জন্যে কিছু কৃষক আমরা লাক্ষা চাষ করতেছি। আমি যখন আমার 15-16 বছর বয়স, তখন আমার আব্বা অনেক আগেই মরেছে, এই 52-53 বছর হলো। আমার বড় ভাই করতো, বুঝলেন, আমার বড় ভাইয়ের সূত্র ধরে আমি এই লাহার চাষ করতাম এবং আমি কিনতাম শুধু। এই ব্যবসা করতে লেগে এই লাহার এক সময় এই 94-95 সালের দিকে, 96 সালের দিকে লাহার দাম একবারে নিম্ন পর্যায়ে চলে গেল, যে পুঁজিপাটা সব হারিয়ে গেল। তারপরে এই লাহার ব্যবসা কিছুদিন আমাদের এলাকায় আবাদ ও চাষবাদ হয়ে গেলো। চাষিরা ধরুন 10,000 টাকা মনের মাল 2,000 টাকা হয়ে গেলো, তখন চাষিরা এই হয়ে গেলো একবারে বেহিল্লা হয়ে গেল। মানে তাদের পুঁজি পাটা কিছু না, তার কর্মশীল থেকে কোনো ইনকাম আসে না। তখন এটা বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে ফের লাহার একটু জায়গা উঠলো। তখন আমি এই লাহাকে আমি 26,000 27,000 করে আমি এক মাসের মধ্যে আমি 100 মণ লাহা কিনলাম। এই লাহা কেনার পরেই ফের ভরাডুবি হয়ে যায়, ফের ওই লাহার দাম ধরেন যে 14,000 15,000 চলে এলো। এই ব্যবসাটা কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের কোনো উদ্যোগ নাই। সরকার যদি এই মালটার এই লাহার যদি সরকার নিয়ন্ত্রণ করতো, কোনো উদ্যোগ নিত, তাহলে হয়তো আমরা এভাবে নষ্ট হইতাম না। কৃষক এটা ন্যায্য মূল্য পাচ্ছে না, যার দরুন এর দাম আস্তে আস্তে কৃষক তার উপর চাহিদাই উঠে। মেন সমস্যা হলো কি যে ওই লাক্ষার দাম যেটা মূল্য, ন্যায্য মূল্যটা পাচ্ছে। এই জন্য লাক্ষা চাষ এই দেশের লোক, এরা তো খাইটা খাওয়া লোক, এরা এই জিনিসটা উৎপাদন করত 10 টাকার লোভে, কিন্তু ওই 10 টাকা তো পাচ্ছে না, যার দরুন এটার উপর চাষিরা অধিকার আদায় করছে না। এর বীজ দিতে হবে জনগণকে, বীজ দিলে তো ও আবাদ করবে, অত বীজ নাই, ও তো হাত কামড়াইছে। কিন্তু আমার বাড়িতে 10টা গাছ আছে, আমি লাগাইতাম। ওই গেলবারে যাতে চাঁপাই নবাবগঞ্জ এই লাক্ষা গবেষণা যেটা কেন্দ্র আছে, ওখানে যে ধর্না ধরে ওরা বসে থাকতে হয়, বীজ পাই না, ওরকম সহযোগিতা করে না। ওরা করে যেটুক ওই সামান্য একটুকে ওই ওখানেই দেখাইলো যে এইভাবে এই করো। ওরা তো জনগণের মধ্যে বীজ দিব এরকম কথা একটা বলেন। হ্যাঁ, এসব নানা কারণেই তো বন্ধ হয়ে গেছে। এখন যদি আমার এই যে কারখানায় প্রোডাকশন হচ্ছে মাল 10 বস্তা, মালটা তো আমাকে বিক্রি করা লাগবে, মার্কেটে যাইতে হবে। মার্কেটে গেলে ওরা নিজ খুশি মনে দাম লাগায়, ওরা তো ন্যায্য মূল্য দিয়া মালটা খরিদ করে না আমাদের কাছে। ভারতের মাল কিনে 2,000 টাকা, আর আমার মাল কিনে 500-600 টাকা। তাহলে আমার বাঙালি চাষ করে কি করবে, কত লাভবান হবে? দাম না পাওয়ার কারণে চাষি আগ্রহীত হচ্ছে না। লাক্ষার যে বাজারটা সেটি মূলত ইন্ডিয়ার হাতে নির্ভর করে। তাদের ইন্ডিয়ার থেকে যে লাক্ষা আমাদের দেশে যখন আসে তখন দাম কমে যায়, এবং মূলত দামটা নির্ভর করে ইন্ডিয়ান লাক্ষার উপরে, এবং তারা এই বাজার দরটিকে অস্থিতিশীল করে রাখে। বাজার দরটি অস্থিতিশীল হওয়ার কারণেই কৃষকেরা কিন্তু লাক্ষা চাষ করতে যে সাহস পাচ্ছে না, কখনো দাম বাড়তেছে, কখনো দাম কমতেছে। এই যার কারণে কৃষক কিন্তু লাক্ষা চাষে প্রাথমিকভাবে আগ্রহ হারিয়ে ফেলতেছে এই ক্ষেত্রে, যেহেতু তারা ঠিকমতো দাম পাচ্ছে না। এটি একটি কারণ। আরেকটি কারণ হলো লাক্ষা পোকা এখন সার্ভাইভ পারতেছে না, লাক্ষা পোকাটা মারা যাচ্ছে। মারা যাওয়ার কারণেই কৃষক তার ফসলটা ঘরে তুলতে পারতেছে না। যেহেতু কীটনাশকের যে প্রয়োগটা যদি আমরা কমাতে পারি, বিশেষ করে আম বাগানে, সেটি যদি আমরা কমাতে পারি, যদি আমরা বায়োপেস্টিসাইডের দিকে যেতে পারি, তাহলে কিন্তু আমার পোকাটা মরবে না, পরিবেশটা দূষিত হবে না। এটি কিন্তু এখন বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এটি কিন্তু খুব লাভজনক একটি ক্রপ। এটিকে আসলে এর চাষটা আরও বাড়ানো দরকার। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণে বরুইয়ের গাছ আছে, এই গাছগুলিকে যদি লাক্ষা চাষের আওতায় আনা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের বিদেশ থেকে যে লাক্ষা আমদানি করতে হয়, সেই লাক্ষা আমাদের আমদানি করতে হবে না, এমনকি আমরা লাক্ষায় বিদেশে রপ্তানি করতে পারি। এটা খুবই মূল্যবান একটি ফসল।
সারা পৃথিবীতেই কিন্তু এটা চাহিদা আছে। যার কারণে আমরা যদি এটাকে যদি গবেষণার তারপর যদি জোরদার করি এবং এটার কৃষক পর্যায়ে যদি লাক্ষার চাষটাকে সম্প্রসারণের ব্যাপারে আমরা যদি উদ্যোগী নিই, সরকার যদি উদ্যোগী নেয়, তাহলে এই লাক্ষার চাষ সম্প্রসারণ ঘটবে এবং আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হবে। বাংলাদেশের লাক্ষার চাহিদা প্রায় 10,000 মেট্রিক টন, অর্থাৎ আমাদের বিশাল ঘাটতি আছে। সেই হিসাবে আমাদের দেশের লাক্ষা উৎপাদনের যথেষ্ট সুযোগ রয়েছে। তো এখন এই দিকে সরকারের নজর দিতে হবে, লাক্ষা উৎপাদনের যে বাধাগুলি সেগুলো দূর করতে হবে এবং বিশেষ করে এই যে বাজার দরটা যেটা অস্থিতিশীল হয়ে যায় মাঝে মাঝে, সেটিকে রোধ করতে হবে। যদি সেটি রোধ করা যায়, বিশেষ করে আমাদের দেশে যে ইন্ডিয়ান যে লাক্ষাটা আমাদের দেশে আসতেছে, লাক্ষা ফসল হারভেস্ট করা হয় বৈশাখ মাসে থেকে। বৈশাখ মাসের যদি 4 মাস, জুন থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়টুকুতে যদি ইন্ডিয়ান লাক্ষার আমাদের দেশের যেটা ইম্পোর্ট হয় এটিকে যদি বন্ধ রাখা যায়, তাহলে আমাদের দেশের লাক্ষাটা কৃষকরা খুব ভালো দামে বিক্রি করতে পারবে এবং কৃষক সেক্ষেত্রে লাক্ষা চাষে আরও উৎসাহ পাবে।